হ্যাঙ্গিং যেটা পড়ে যাওয়ার কথা নাড়াচাড়া হচ্ছে, সেখানে আমি শর্ট কমপ্লিট করেছি। দেন ওখানে কমপ্লিট করে সেখান থেকে লাফ দিয়ে এখানে পড়েছি, শর্ট কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর আমি এখানে শর্ট কমপ্লিট করেছি। শুটিংয়ের সময় যখন মৃত্যু তাড়া করতো, কি ভাবতেন সে সময়? ইন ট্রু সেন্স আসলে তখন আমি জীবন নিয়ে কখনো ভাবিনি। আচ্ছা। আর ওই মৃত্যুর যে ব্যাপারটি, ওইটি একটি শটের সময় আমার শুধু মনে হয়েছিল, ওটা যে উপর থেকে জাম্প করাটা, জাম্প করে যে নামতে যে, হ্যাঁ, তখন শুধু মনে হয়েছিল যে আমি মারা যাচ্ছি। সো You are going to জীবন die. অনেক সুন্দর, ইস যদি বেঁচে থাকা যেত। যার জন্য ওই আকুতিটা ছিল আমার ছাত্রের প্রতি, কাজল আমাকে ধর, কারণ আমি জানছি যে আমি মারা যাচ্ছি। তাছাড়া অন্য যেসব ব্যাপারগুলো আছে আসলে আমি কখনো মৃত্যু নিয়ে ভাবিনি, বিকজ আমি জানি না এরপর সেই প্রশ্নটা আছে কিনা। তারপর আমি বলে দিচ্ছি, আমার একটি ছবিতে, সন্ত্রাস ছবিতে আমার একটি ঘটনা আছে। সন্ত্রাস ছবিতে আমাদের পাহাড়ের মধ্যে, কক্সবাজার পাহাড়ে হ্যাঙ্গিং ব্রিজের মতো করেছে। এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যেতে হবে। একটা হ্যাঙ্গিং ব্রিজ যেটা নর্মালি হাঁটা যায় না, সেটা হাঁটাটাই মুশকিল। ওই পাহাড় থেকে একটা কম্পোজিশন করে এই পাহাড়ে আসবো, ওই পাহাড় থেকে জাম করে অনেক নিচে নামতে হবে, সেন একটা কম্পোজিশন করবো, সেখান থেকে জাম করে আবার আরেক জায়গায় যাবো। শটটা আমি রেডি করেছি। রেডি করার পর যখন আমি বললাম যে শট কে দিবে, ওই দিন টুকু ভাই ছিলেন প্রডিউসার। খোকন বলে যে শটও দিবেন, কি খোকন আমার এখানে সরান্ত, এই রুবেল উনি একদম পাগল ঠাগল, এখানে দেখলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার এখানে সরেন। উনি সরে গেছে। আমি নিচে বসে হাসানকে বললাম, হাসান আমি প্রথমে শটটা ওইখানে শুরু করব, দেন এখানে আসবো, এখান থেকে জাম দেওয়ার পর এখানে জাম দিয়ে পড়বো, দেন এখানে জাম দিয়ে আমি এখানে নামবো, নামার পর এখানে কম্পোজিশন করে তারপর এখানে যাব। সব রেডি করেছি। রেডি করার পর আমার একটা ফাইটের ছেলে ছিল, ওকে আমি বললাম যে আমি নাম বলবো না, তাহলে ও হয়তো একটু লজ্জা পাবে। ওকে বললাম যে এই তুই একটু আয় তো, তুই দৌড়ে এসে ওদের লাফ দিয়ে এইখানে নাম, জাম দে। হি ট্রাইড 3 times, 3বার চেষ্টা করেছে। সে দৌড় দিয়ে এসে এত দূর, স্ল্যান্ডিংটা এত নিচে, থেমে যাচ্ছে, লাভ দিচ্ছেন। একবার দিয়েছে কি হলো, ওস্তাদ এই দিচ্ছি, আবার দৌড়ে আসে, থেমে যায়। থার্ড টাইম যখন আমি, আচ্ছা বাবা তুই শট, আমি হাসানে বললাম যে গেট রেডি। আমার হাসান যে রুবেল শট দিবি তুই? আমি আনডাউটলি। আমি ওখানে গেছি, ওখানে কম্পিটিশন করেছি। হ্যাঙ্গিং যেটা পড়ে যাওয়ার কথা নাড়াচাড়া হচ্ছে, সেখানে আমি শর্ট কমপ্লিট করেছি। দেন ওখানে কমপ্লিট করে সেখান থেকে লাফ দিয়ে এখানে পড়েছি, শর্ট কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর আমি এখানে শর্ট কমপ্লিট করেছি। তারপরে কি হলো? মজার ব্যাপার হলো, আমি শর্ট কমপ্লিট করেছি, শুটিং শেষ, যথারীতি হোটেলে চলে আসছি, উপরে চলে আসছি। সবাই খুব বাহবা দিয়েছে। সেটা তো বাহবা পাওয়ার মতনই একটা, দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট শট। মজা হয়েছে। তারপর দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠতে গেছি, আমি আর খোকন তখন এক রুমে থাকতাম, শেয়ার করতেন রুম। শেয়ার করতাম। আমি যখন জাস্ট পা দিয়ে, যখন ডান পা দিয়ে উঠতে দাঁড়াতে যাব, তখন আমি দেখি যে দাঁড়াতে পারছি না। আমি খোকনে বললাম, খোকন আমার সমস্যা, আমি দাঁড়াতে পারছি না। কী হচ্ছে? আমি বললাম যে আমার এখানে মনে হয় কোনো সমস্যা হয়েছে। দেন আমি ওই সাথে ডাক্তারকে ডাকালো। ডাক্তার কুইক ইউরিন টেস্ট করে, তো আমার ইউরিন ইনফেকশন হয়েছিল। ওই ঝাঁকিতে এখানে পুরো রগের মধ্যে এত যেটা প্রেশার পড়েছে, আমার ইনফেকশন হয়ে গেছিলো। আমার 3 দিন অন্য নর্মাল বসা বা দাঁড়ানোর যে নর্মাল শুটিং, সেটা করতে হয়েছিল। মানে মানে আপনি এই হাইটটা এইটার চেয়ে 2টার সমান, ওইখান থেকে জাম দিয়ে নিচে বসছি এখানে, এবং পড়ি নাই শুধু, এইখানে পড়ে আমি একটা কম্পোজিশন করেছি। কম্পোজিশন শেষ করে আর এক জায়গায় জাম দিয়েছি, সেখানে কম্পোজিশন শেষ করার পর তারপর শেষ করেছি আমি। এটা সন্ত্রাস ছবিতে। ভয়াবহ।